আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার কানাইপুরের অন্তর্গত নালারমোড় বাজারে। বাজারটা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সকাল থেকে মিলে। আবহাওয়াটা বেশ মেঘাচ্ছন্ন, সকাল থেকে বৃষ্টি, এখন একটু কম আছে। তবে এই পেঁয়াজের খবর বলার আগে আমরা একটা কথা বলি যে আমরা কিন্তু ভালো মানের পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করা শুরু করছি। যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা দূর দূরান্ত থেকে রাখি পেঁয়াজ কিনতে চান বা পেঁয়াজ কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সব ধরনের সহযোগিতা করতে পারবো এবং কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। আর আমাদের একটা অর্গানিক ফুডের শপ আছে, যারা নিতে চান বিভিন্ন ধরনের অর্গানিক ফুড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একটু কৃষকদের সাথে কথা বলি, পরিস্থিতিটা দেখি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলি। আর এখন অলরেডি 10:30 বাজে, বাজার বলা যায় যে এখন শেষ হয়ে যাওয়ার কথা, অনেক জায়গায় এখন শেষ হয়ে যায়। কিন্তু এই বাজারটা এমন একটা পয়েন্টে অবস্থিত যে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আসে, যার জন্য এটা বেলা করে শেষ হয়। অন্তত 11টা 11:30 মতো এই বাজারটা থাকে। এখন বেশ জমজমাট আছে বাজারটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কি অবস্থা বাজারে? আজ বাজার গ্যাস হাটের চেয়ে তুলনায় একটু বেশি। বেশি কিরকম আজকে? গ্যাস হাটে ছিল 900 950 মাথা, আজকে 1000 মাথা। 1000 মাথা। এটা কি রাখিটা? রাহিটা 950 থেকে 1000, 1000 টাকা। আর খালতিটা 850 থেকে 950। তবে গতকালকে থেকে বলা যায় আজকে 50 টাকার মতো একটু বেশি আছে, বেশি আছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটা কিরকম দাম হয়? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? কত কইলো ব্যাপারী? 850। 850 টাকা। এটা 850 টাকা বলতেছে। আমরা একটু দেখি এই সাইডে বেশ অনেক পেঁয়াজ আছে, এখনো পেঁয়াজ আছে। আসলে বাজার এত বেলায় এখনো যে আছে এটা হলো বিষয়। এখানেও কিছু পেঁয়াজ দেখতেছি, তবে বৃষ্টির জন্য কাদা। ভালো আছেন? প্রচুর কাদা। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? ভাই দাম তো এখনো কয়ই নাই, যে অবস্থা দামের কে বলেই নাই দাম। আর এই যে এটা 160 টাকা বলতেছে, 800 কয়, 800 টাকা বলে। 800 টাকা। আর এটা হলো এটা রঙিলা 7। রঙিলা 7 এটা অলরেডি দেখেন মুখের কাছে পছন্দ হয়ে গেছে। এগুলোর বীজের দাম অনেক বেশি, ফলন অনেক বেশি। কিরকম দাম হয়? 20,000 টাকা বীজ নিছে, পেঁয়াজের দাম হয় 200 টাকা। 200 টাকা। আসলে এই পেঁয়াজের বড় সমস্যা হলো পেঁয়াজ থাকে না, সকালে বের করলে বিকালে পচে যায়, যার জন্য এর কোনো দাম নাই, সবাই নিতে চায় না। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এগুলো বেশ ভালোই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? মাল তো ভালোই, দাম তো নাই। কত বলে? 800, 850, 800 850 টাকা। 800 টাকা। আপনারটা 860, 800। 860 800 টাকা বলতেছে। আর মালের দাম তো একেবারে কম। এত কমালে কৃষক বাঁচবে কিভাবে? এটা আসলে সত্য কথা যে এই বছর যে দাম হইতেছে এতে কৃষকের বাঁচার কথা না। কারণ এই বছর যে সারের দাম গেছে ডাবল, কীটনাশকের দাম ডাবল, কৃষি শ্রমিকের দাম ডাবল, সব কিছুই ডাবল। অথচ সেই তুলনায় কিন্তু পেঁয়াজের দাম একবারেই কম। এখানে একটা পেঁয়াজ দাম আমাদের চলতেছে, এটা বেশ ভালো মানের একটা রাখি পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ। এটা 950 টাকা দাম হইতেছে। ব্যাপারী ভাই 900 টাকা বললো, দেখা যাক। এখানে আরো পেঁয়াজ আছে, দেখি আমরা একটু কথা বলে দেখি। এখানে আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 880, 860 এরকম দাম। 880 860। ভাইটা কিরকম দাম হয়? 800, 850। 800 850। এগুলো আসলে এগুলো রাখা যাবে না, এগুলো খেয়ে ফেলতে হবে। একটু বড় সাইজের পেঁয়াজ। চাপাগুলো থাকবে। ছিলেন যেন? জি, কি বলতেছিলেন? বললাম যেভাবে দাম দেয় তাতে আমাদের যে খরচ ব্যয়বহুল কিংবা করি, এতে আমাকে দাম বাঁচবে না। এই বছরে সার ওষুধ যাবতীয় খরচায় কৃষক থাকবে না। পেঁয়াজ বেচে তো আমাকে কিছুই থাকতেছে না। সরকার যদি আমাকে মালের দাম না দেয় তাহলে তো আমরা বাইসে থাকতে পারি না। 1 মণ পেঁয়াজ যদি 1500 থাকতো তাও এটা কৃষকের একটা ছিল। একটা বইয়ের দাম 1000 টাকা। আমরা তো ফলাবো কিভাবে? যদি সরকার 1500 2000 টাকা পেঁয়াজের মন্ডা দিত তাহলে কৃষকের কিছু থাকতো। আসলে সরকারের তো দেওয়ার কিছু নাই। সরকার করতে পারে কি, যে বাইরে থেকে আমদানি না করতে পারে, একটা দাম নির্ধারণ করে দিতে পারে, তাহলে হয়তো কৃষকদের জন্য একটু ভালো হয়। আমাদের ওমর ফারুক ভাই, তিনি ঢাকা থেকে আসছেন আমাদের মাধ্যমে পেঁয়াজ কেনার জন্য। ভাই আজকে কেমন অবস্থা, কিরকম দেখতেছেন? আজকে পেঁয়াজের বাজার আলহামদুলিল্লাহ ভালো। তো মোটামুটি পেঁয়াজের যে বাজার আছে এই বাজারে মোটামুটি চলার মতন একটা বাজার আছে। আর পেঁয়াজের কোয়ালিটিও খুব ভালো, দাম অনুযায়ী কোয়ালিটিও খুব ভালো। কোয়ালিটি ভালো। মানে আপনি যেখানে আসছেন আমাদের মাধ্যমে কেনার জন্য, তাতে কি আপনি সন্তুষ্ট 100% সন্তুষ্ট। ধন্যবাদ ভাইকে। আর আমাদের আতিক ভাই, তিনি মূলত আমাদের পেঁয়াজগুলা কেনাকাটা করে থাকেন। ভাই আজকের বাজারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, বাজারের অবস্থা আমি যাকে কিনে দিয়েছি তাকে সন্তুষ্ট করতে পারছি, এটা হলো শুকরিয়া। কিন্তু আর একটু যদি বাজার বাড়ে তাহলে কৃষকরা একটু ভালো থাকবে। কিন্তু আসলে কি করব, পেঁয়াজে এত আমদানি, এত চাপ,
যে চাইলেও কারণ পানির মতো পানি যত জমা হবে যদি না যেতে পারে সেটা কি করবে। আজকে সর্বোচ্চ কিরকম কিনছেন? সর্বোচ্চ আমি 1000 টাকা কিনছি। 1000 টাকা কিনছেন? 1000 টাকা কিনছি। আর রাখি পেঁয়াজের আমদানিটা কেমন আছে? রাখির পেঁয়াজের আমদানি আমার চয়েসফুল, পেঁয়াজ খুব কম, রাখি পেঁয়াজ খুব কম, কিন্তু কৃষক করবে কি, কৃষক কদর নাই, যার কারণে ওই সঠিক না করে একবার মাল নিয়ে চলে আসে। ধন্যবাদ ভাইকে। আসলে পেঁয়াজের উৎপাদন এতটা হয়েছে যে কৃষক বিক্রি করে শেষ করতে পারতেছে না, পরিস্থিতিটা এরকম। আর মাছায় তাদের যেগুলো আছে সেগুলো তারা এখন সারা শুরু করে না, হয়তো আরও সামনে সারা শুরু করবে। এখন যে উদ্ধৃতরা বিভিন্ন এক্সট্রা মাছা করে রাখছিল বা ফ্লোরে রাখছিল সেগুলোই মূলত বিক্রি করতেছে। তবে যাদের উৎপাদন কম হয়েছে তারা এখন অলরেডি বিক্রি করতেছে। তবে রাখি পেঁয়াজটা মোটামুটি আমদানি আছে, অনেক বেশি আমদানি সেটা বলবো না, হয়তো আরও 15 দিন গেলে দেখা যাবে যে রাখি পেঁয়াজটা অনেক ভালো আসবে। আর কৃষকদের যে দাম বর্তমানে, এই দামে কৃষকদের কিন্তু একবারে অবস্থা খারাপ। আমরা চাই যে কৃষকদের জন্য আর একটু দাম পায় কৃষকরা, যেন সেক্ষেত্রে 1400-1500 টাকা হলে কৃষকদের জন্য ভালো হয়। আর হয়তো এই পরিস্থিতিতে ভোক্তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ফসল ফলায় তাদের জন্য ঠিক নাই। প্রিয় দর্শক, একটা পেঁয়াজ বেচা কেনা হলো 980 টাকায়। আমরা কিন্তু আজকে 980 টাকার পেঁয়াজ দেখিনি বাজারে, 900, 920, 30 টাকা মতো দেখছি, কিন্তু এই পেঁয়াজটা দেখলাম যে 980। তার মানে পেঁয়াজটা অনেক ভালো, যার জন্য ভাই দামটা বেশি পাইলো। ভাই কত মন পেঁয়াজ আনছেন? আমি 20 মণ আনছি। 20 মন? এত পেঁয়াজ একবার নিয়ে আসলেন কেন? পরে বিক্রি করলে হতো না, দাম কম। পরে বিক্রি করবো, ঘরে জায়গা নাই, রাখার জায়গা নাই। এত পরিমাণ ভালো হয়েছে। ফকিরের মাল তো, হিমায়ত ফকিরের মাল। উনি আবার গরু উঠে সব খামারে নিচি মাল রাখতেছে, সব ক্লিয়ার করতেছে। আচ্ছা, নিচের মালগুলো ক্লিয়ার করে ফেলতেছে। জি জি। উপরের মাল এখনো ধরে নাই? উপরে মাল, এটা উপরে মাল। জি আচ্ছা, জি। গরু রাখবার জন্যই মূলত মাল ক্লিয়ার জি, করতেছে। মানে রিস্ক রাখবে না। রিক্সা রাখবে না। প্রিয় দর্শক, পরিস্থিতিটা এরকম যে কৃষকের এত পরিমাণ হয়েছে যে তারা এখন বিক্রি করে সারতে পারতেছে না। পেঁয়াজটা অনেক সুন্দর, দামটা অনেক ভালো। আমরা দেখলাম পেঁয়াজের দরদাম। আসলে পেঁয়াজের দামটা এখনও কিন্তু কৃষকের জন্য সহনীয় পর্যায়ে নাই। দামটা যদি 1400-1500 টাকা হয় সবচেয়ে ভালো হয়, আর তার নিচে থাকলে কৃষকদের জন্য ভালো হয় না। আমরা চাই যে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাক। আর যারা দূর দূরান্ত থেকে এই রাখি পেঁয়াজ সংরক্ষণ করতে চান, কিনতে চান, দেখেন আমরা কিন্তু আমাদের মাধ্যমে, আমাদের প্রতিষ্ঠানের মধ্যে কিনে দিচ্ছি চমৎকার সুন্দর মানের রাখি পেঁয়াজগুলো। এইগুলা যারা এই ধরনের পেঁয়াজ নিতে চান, এত সুন্দর পেঁয়াজ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভালো পেঁয়াজটা আপনারা কিনতে পারবেন। আর যারা ব্লোয়ার মেশিন নিতে চান বা পেঁয়াজ সংরক্ষণ মেশিন নিতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।